আলী, আমাদের এই ফুরাতের মধ্যে জোয়ার উঠেছে, জোয়ারের কারণে বাড়িঘর বেসে যাচ্ছে, ঘরের খাবার দাবার বেসে যাচ্ছে, আমাদের ফসল আদিগুলা বেসে গিয়েছে। ও আলী, আপনি একটু মেহেরবানি করে চলুন না, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা তো অনেক সময় ওসিলা করি আল্লাহর ওলির দরবারে, ওসিলা ধরা যায় আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সদস্য, জান্নাতের সরদার হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দরখাস্ত করলো, তিনি গায়ের মধ্যে সুন্দর করে একটা কাপড় পরলেন, একটা আস্তিনা গায়ের মধ্যে নিলেন, হাতের মুবারকের মধ্যে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে তিনি ঘোড়ার উপরে উঠে বসলেন। না শব্দ নাই, প্রেমিকদের কাছে না শব্দ নাই, প্রেমিকরে মারলেও প্রতিবাদ করে না, আঘাত করলো পাল্টা আঘাত করে না। যারা আঘাত করে তারা কাপুরুষের পরিচয় দেয়, যারা ক্ষমা করে দেয় তারা মহৎ কাজের প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ঘোড়ার উপরে যখন উঠলেন, তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বাবার কাছে। আয়েশা ডাক দিয়ে, বাবা, ও বাবা, আপনি যে এসেছেন, এখন আপনি গায়ের মধ্যে কাপড় নিয়েছেন, আপনার গায়ের মধ্যে কাপড় পরেছেন, আমি জানতে চাই আপনি কোথায় যান? দুইটা ছেলে বাবারে প্রশ্ন করেন, বাবা কোথায় যান? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, ও বাবা, আমি যাইতেছি ফুরাতের প্রান্তরে। বন্যা, আমার দেশের মধ্যে বন্যা আছে না নাই? ও সাতবর্গর গাউসিয়া মিরানি আজিজিয়া দরবারের বাবারা, আমি কি ভাষায় বলবো? ইন্দিমিন টাইমে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামলেন, যেই ময়দানে আহলে বাইতের সদস্য, মারেফতের সম্রাট, হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাঠে নামলো, ওই মাঠের মধ্যে বরকত আছে না নাই? ওই মাঠের মধ্যে তিনি জায়নামাজটা বিছাইয়া, বন্যার পানিগুলো চোখে বাসাইয়া, জায়নামাজটা বিছাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জোরে কোন কয় রাকাত? আর বড় করে কোন কয় রাকাত? ও বন্ধু রে, 2 রাকাত নামাজ পড়া তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিয়ে হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন, আর লাঠি মুবারকটা নিয়ে মাটির মধ্যে এমন ভাবে একটা আঘাত করলেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির নিচে ঢুকে গেছে। ফুরাত প্রান্তরে মানুষ কয়, ও হুজুর, আপনি যখন লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়লেন, আমরা তাকাইয়া দেখলাম ফুরাতের পানিটা ততটুকু পর্যন্ত ভাটা লেগে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মৌলা আলী? ও বন্ধুরে, তিনি এমন একজন মৌলা আলী যার জন্ম কাবাগরের চত্বর হয়েছে, যার প্রথম খাবারটা আমার নবীর থুতু মুবারকটা হয়েছে, যার প্রথম দেখাটা নবীর চেহারা মুবারক হয়েছে, যার জীবনের প্রথম ডাক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি ডাক দিয়েছেন, যার নামটা আলী দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রাখছে আমার আল্লাহ। আর তার আরেকটা নাম ছিল, ওই নামটা ছিল হায়দার, এই নামটা রাখছে তার মা দুঃখিনী ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মার নাম ফাতেমা, তিনি যাকে বিয়ে করেছেন তিনার নাম ফাতেমা, তিনি হলো ফাতেমা। আর তিনি হলো ওই যাকে বিয়ে করেছেন তিনি হলো জান্নাতের সরদারিনী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে কন্যা ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর মধ্যে একটা মাত্র নারীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, সুবহানাল্লাহ কয় না কেন? ওই মহিলাটা হলো মা ফাতেমার আম্মা, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন দি মিন টাইমে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ার মধ্যে নাইমা দোয়া করে লাঠি গাড়লেন। ওই যতটুকু লাঠিটা মাটির নিচে ঢুকছে ততটুকু পর্যন্ত ভাটা লেগে গেছে। হ্যাঁ বন্ধুগণ, শুধু তাই নয়, আবার তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন, বাড়াইয়া দিয়ে লাঠি মুবারকটা মাটির মধ্যে আঘাত করলেন। আর হযরত ইমামে হাসান হুসাইন আমিন বললেন। যেই মাত্র আমিন বলেছেন, তার সাথে সাথে আবার ফুরাত নদীর মধ্যে ভাটা লেগে গেছে। এবার ফুরাতবাসীরা কয়, হে আলী গো, ও মৌলা আলী, ইন দি মিন
টাইমে আপনি যেইভাবে দোয়া করতেছেন আর লাঠি কাটতেছেন, আমার তো ভয় হইতেছে ফুরাত নদীর ভিতরে নিয়ে একবারে ভাটা লেগে যায়, তাইলে তো আমরা ওযু করতে পারবো না, আমরা গোসল করতে পারবো না। ও হুজুর, যতটুকু ভাটা লেগেছে ততটুকু হলে আমরা চলবে, আর ভাটা লাগায়েন না। আমার ওয়াজ কিন্তু এখানে না, আমার ওয়াজ, মূল ওয়াজটা হলো ওই জায়গাতে। তোমরা বিপদে পড়ে গেলা, ফুরাতের পানিতে জোয়ার উঠে গেছে, মৌলা আলী যাইয়া দোয়া করছে, তার উসিলায় আমার আল্লাহ ওই জোয়ারের মধ্যে ভাটা লাগায় তোমাদের বাড়িঘর রক্ষা করলো। কেমনে রে ও ফুরাতের বাসীরা, কেমনে তোরা নবীর আউলাদের জন্য তোরা পানি বন্ধ কর? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, যেই হাসান হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো ফুরাতের পানি হইতো না। ওই নবীর আউলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? কি জবাব দিবি নবীর সামনে? কি জবাব দিবি মুস্তাফার সামনে? আজকে বড় কষ্ট লাগে। আমি প্রায় মাহফিলের মধ্যে জবাবটা দেই। অনেকে বলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওনার সন্তানরা নাকি যুদ্ধ করতে গেছে। আমি বলি না না, যুদ্ধ করতে যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, মুসাফির হয়ে গেছে, যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, এরপরে দাওয়াতে গেছে। ভুলিনি, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না সব বলিব কিন্তু তোমায় বলতে। লাইটটা জ্বালালে খুশি হলাম, একটু প্রেমের বাগানা দিকা যায়, কারণ প্যান্ডেলের বাইরে বহুত লোক অন্ধকারে পড়ে গেছে। লাইটটা জ্বালালে হয়তো বা একটু আইডিয়া করতে পারতাম। আজকের প্যান্ডেলের আগা নাই মাত্রা নাই, বহুত সাইডে বাইরে মানুষ দাঁড়াইছে, একটু মোবাইলের একটা জ্বালাই দিয়ে একটু দেখাই দেয় না ইনশাল্লাহ। আর সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফাহার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফাহার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। রাব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে
তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দিন ও ঈমান পাওয়া যায় কোরআন হাদিস দিন ও ঈমান তেরি নসল পাক মে বাঁচা বাঁচা नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली ভিতরে আওয়াজ ঠিক আছে বাইরের আওয়াজটা ঠিক করে নিতে চলবে ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক কি তাতুই बरगोज़ीदा ज़ुल जालाले पाक बेहम तातुई अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदिना माशाअल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा দরদ দরদ লাগায় পরে দরদ লাগায় লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে মুহাব্বতে পড়েন। পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরা দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরা পাইলে নিরালাই, পাইলে নিরা আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলুন আমার নবী, আমার নবী জিন্দা নবী, রে দয়া করে তাই কোন নবী মরণের বেলায় বলো না, দয়া হায় পাইলে নিরালাই গো নবী, দুই হাত তুলে বলেন না, পাইলে নিরালাই গো নবী,
আহাই দুই কদমে চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরাম পাইলে নিরালাই, পাইলে নিরাম কঠিন হাসরের দিনে কে তোহরাবে নবী বিনে, বলো কঠিন হে দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই। মারহাবা গন, মারহাবা গন। নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন খন্দক দরবার শরীফের পীর সাহেব হুজুর। আপনারা ভলান্টিয়ারগণ যেখানে আছেন আরেকটি চেয়ারের ব্যবস্থা করুন, আরেকটি চেয়ারের ব্যবস্থা করুন। আপনার হুজুর জন্য একটি চেয়ার নিয়ে আসেন। আপাতত মাইকের এখান থেকে একটা চেয়ার নিয়ে, একটা চেয়ার আপাতত এখান থেকে নেন, ওটা আনতে আনতে একটা চেয়ার নেন। আপনারা সবাই ডিসিপ্লিন বজায় রেখে বসেন। আমাদের মাঝে হুজুর আবার বয়ান শুরু করবেন, আপনারা যথাযথভাবে ডিসিপ্লিন বজায় রেখে বসেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ পড়েন। ফান্দক দরবারের শাহজাদা আল্লামা আবু বকর হুজুর এসেছেন। আমাদের দরবারের পেশা হুজুর যিনি গাউসিয়া মিরানি আজিজা দরবার যিনি সাজ্জাদুর রশিদ আল্লামা মুফতি শরীফুল আজিজ আল কাদরি হুজুর এসেছেন। আর আমি দুইজনের মাঝখানে বসেছি, আপনাদেরকে দেখতেছি। আপনারা সবাই এই পরিবেশ দেখে কি খুশি হয়েছেন? কারা কারা খুশি একটু হাত তুলে দেখি ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমার ভাই মোজাম্মেল রাজা ভাই আসছেন, আল্লাহ যেন কবুল করে, আমিন। একের পর এক ওলামায়ে কেরাম তো অভাব নাই, আসতেছেন যাইতেছেন, আসবেন যাবেন। দরবারের খেলা তো এটাই, কথা কোন ঠিক কিনা? তবে যার ধৈর্য থাকবে বেশি, যার আদব থাকবে বেশি, কাম হয়ে যাব। আমাদের আদব আসেনি। এই মুহূর্তে যদি মনে করেন কথার কথা বলতেছে আর কি, যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কথা কয় আর যদি তার বিরুদ্ধে যুদ্ধের ডাক আসে, আমরা সবাইকে মাঠে নামতে রাজি আছি? কারা কারা রাজি হাত তোলেন। আপনারা কি যাবেন নাকি? বসার থেকে দাঁড়ায় যারা আছে এরা শক্তিশালী মনে হয়। যারা দাঁড়াইছেন দুই হাত তোলেন, দুই হাত তোলেন, দুই হাত তোলেন। যারা দাঁড়াইছেন আপনারা যাবেন? তাহলে নবীর মহব্বতে মাটিতে বসেন। দেখি 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 বল বল, এই যে এইটা হলো আশিক রাসূলের পরিচয়। বল একদম দেখাই দেন খেলাটা আজকে, দেন ইনশাল্লাহ দিয়ে দেন। বসেন, এই তো মাশাআল্লাহ, এই যে সুন্দর পরিবেশে যাই বাবা 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 ইনশাআল্লাহ মাশাআল্লাহ। একদম মাটিতে বসে যান না, মাটিতে বসে যান, মাটিতে একদম এইভাবে না, মাটিতে বসেন, একদম মাটিতে কাপড়টা ভরাইলাম,
বাড়ির যাই করবেন যে কাপড়টা ভরাই গেছি নবীর মহব্বতে, দেখবেন এই মাটির ধুলা কোলাগুলো আপনার জন্য অনেক কিছু হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বলুন? সবাই রাজি তো ইনশাল্লাহ? কিন্তু আপনারা বলেন এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে? সকলে বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, গৌসিয়া মিরানি আজিজিয়া সাতবর্গ দরবার শরীফ, আল্লাহ কবুল করুক, আমিন কর। ভাইরা আমার, এই পর্দাটা না, আচ্ছা বসছে তো সবাই? আপনারা দাঁড়াবেন না কিন্তু, হ্যাঁ একদম আরাম করে বসেন, তাইলে অনেকক্ষণ বসতে পারবেন ইনশাল্লাহ। এটা মুহাম্মদের দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মদ নাবিয়না সকলে মহব্বত করে আল্লাহু আকবার। গভীর মনোযোগ। রাত্র 12টা পার হয়ে গেল, আমরা কি বেঈমান না ইমানদার? ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? ইমানদার যারা পাক পাঞ্জাতনকে মানে তারা, ইমানদার যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তারা, ইমানদার যারা গাউসুল আজমকে মানে তারা, ইমানদার যারা খাজা গরিব নওয়াজ থেকে শুরু করে সকল আউলিয়া কেরামকে মানে তারা। আর যারা ইমানদার তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরো বড় করবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার আর যারা নেক আমল করে। ইমানদার তাকে বলা হয় যারা এক মুখে দুই কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার তাকে বলে যারা মুনাফিকি করে না। এই জন্য যুবক, ইমানদার যারা কখনো মানুষের হক মাইরা খায় না, ইমানদার যারা তারা নবীর বিরুদ্ধে কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব মানুষ পৃথিবীর মধ্যে যা আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ইমানদার, যারা নেক আমল করে, তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। একমাত্র ইমানদার আর নেক আমলকারীরা আমার আল্লাহর কাছে প্রিয়তম। আর ইমানদার যারা হবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা ধৈর্যের উপদেশ দিবে। ইমানদার কোনোদিন অধৈর্য হয় না, ইমানদার সব সময় ধৈর্যশীল হয়। নামাজ আল্লাহর কাছে সেরা ইবাদত। আফদালুল ইবাদাতাস সালাত। নামাজ হলো সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, নামাজ হলো সবচাইতে উত্তম ইবাদত। এরপর আমার আল্লাহ কয়, এই নামাজের দাঁড়াইবার আগে ধৈর্য নামক একটা জগৎ আছে। এই ধৈর্য নামক জগৎটাকে হৃদয়ের মধ্যে বাসা বানায় ফেলো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। নামাজ সেরা ইবাদত। নামাজের কথা বলার আগে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। এই জন্য মুমিনের প্রথম হলো চরিত্র, সে ধৈর্যশীল হবে। মুমিনদের গালি দিলে মুমিন গালি দেয় না, মুমিনকে আঘাত করলে মুমিন আঘাত করে না, মুমিনের বিরুদ্ধে অবস্থা নিলে মুমিনে কখনো প্রতিবাদ করে না।
মুমিন যারা তারা ধৈর্যশীল হয়, মুমিন যারা তারা লাঠির ভাষায় কথা বলে না, মুমিনের এক একটা কথা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতপূর্ণ। এই জন্য যারা মুমিন হবে তাদের অন্তরে রহমত দেওয়ার মালিক হলে একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, এই দরবারে ওয়াজ করতে আসলাম, শুরুতে আছে গাউসিয়া, আছে না নাই? আর কথা আছে না নাই? আরে গৌসিয়াতের তুফান তো আপনারা জানেন না। হে বন্ধুগণ, গাউসিয়া মিনানি আজিজিয়া দরবার, শুরুতে গৌসিয়া শব্দ এসেছে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু হলো তারা যারা আমানু, ঈমান এনেছে। আর যারা ঈমান আনবে তাদের ডাইনে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু তারা হবে যারা ঈমানদার। আর ঈমানদার হয়ে গেলে তারা যতই অন্ধকারে থাকুক না কেন, এদেরকে বের করে আলোর দিকে নিয়ে দাওয়াত নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু আকবার বলেন। দায়িত্ব কার? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কেউ নাই তোমার সাথে, দুনিয়ার কেউ আমরা সাথে লাগবে না। আল্লাহর দয়া যদি হয়, আল্লাহর রহমত যদি হয়, কেউ দরকার নাই, আল্লাহ থাকলে যথেষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? আরো বড় করে বলুন ঠিক কিনা বলুন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার, এরা পাসপোর্ট দিয়ে চলে, সীমানা আছে। আল্লাহর ওলিরা যদি দেশ থেকে বাইরে যেতে হয়, শরীয়তের পাওয়ার হলো, শরীয়তে কয় পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। কিন্তু আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পর আর পাসপোর্ট আর ভিসার প্রয়োজন হয় নাই। দুনিয়াতে যে পাওয়ার, ইন্তেকালের পরে তাদের পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায়। ঠিক না? এই পাওয়ার দান করেছেন কে? ইত্তাকু বিফিরাসাতিল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর বন্ধু যারা হবে তাদের সিনার মধ্যে এমন একটা এলহামি নূর দিয়া দিবে, এই নূরের আলোটা চোখ দিয়া বের হবে, যার সিনার দিকে পড়বে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। আর ওলি আল্লাহর চোখের সামনে যদি বেয়াদবি করো, এই নজরটা যার দিকে পড়বে সে হালাক হয়ে যাবে। এই জন্য ওলি আল্লাহর দরবারে দুইটা জিনিস লাগবে বাবা, ওয়াজের মূল বিষয়। একটা হলো ধৈর্য, আর একটা হলো আদব। এই আদবের দরকার আছে না নাই? এই জন্য আমরা ধৈর্যশীল হব। ও বন্ধুগণ আমার, আমি বলেছি কেউ লাগবে না, স্বয়ং আল্লাহ যাকে রহমত করে তার উপরে সব রহমত চলে আসবে। এই জন্য আল্লাহ বলেন, আমি ঈমানদারের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম, আমি তাদের জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো। আল্লাহ বলেন, তোমার ডানে বামে কিছু নাই, আমার ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছি। আল্লাহ বলে, আমার ভয় কর। ও আল্লাহ, সাতবর্গ গৌসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার থেকে ডানে বামে আউলামায়ে কেরাম বসায় তোমার কাছে জানতে চায়, আমরা যদি তোমার ডরায়া ইবাদত করি, আমাদের জন্য তুমি কি পুরস্কার রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব, তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আল্লাহু আকবার। তাজমন্ডল মিরানি আজিজিয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি আশরাফুল আজিজ আল কাদরি হুজুর এসেছেন। সকলে বলুন মারহাবা।
আমার বাবারা এই একটু চাপে যান গে বাবা, একটু হুজুর যাকে দেন, একটু সামনে পড়েন না আপনি। হ্যাঁ, শারীরিক অবস্থা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রেমের আগুন রাখ, আস্তে 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 একটু 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 আমার সময় দে বাবা, একটা ফারক দে, রাত্র একটু ফারক দে বাবা, বলতে আস্তে আস্তে। আমি আপনাদের তাহিরি হুজুর, তাহিরি হুজুরে কি নতুন করে সিগন্যাল লাগবো? দেখাই দিছে মাধবপুর সোনার ঘাটের বেড়াই। নিঃস্বার্থ ভালোবাসা কারে কয়? কথা বল, ঠিক কিনা বলুন? কিতা পরে দন্না লাগে। আমার যুবক ভাইরা, সবাই কি খুশি? বাবা মাথার কথা দিস, আমার গরম লাগছে মাথা। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব ক্ষতিগ্রস্ত একমাত্র এরা ঈমানদার, যারা নেক আমল করে এরাই হলো আল্লাহর কাছে সফল কাম। ঈমানদারে নামাজ পড়ে একজনের জন্য জবান খুলে কোন তিনি কে? আর মায়ার সুরে বলেন তিনি কে? কুল ইন্না